গুড মর্নিং ফ্রেন্ডস। আর 7ই এপ্রিল আর আমি আজকে ব্লগটা ছাদের থেকে শুরু করছি। ছাদের থেকে শুরু করছি এই কারণে, দেখতে পাচ্ছেন আম গাছ রয়েছে একটা আমাদের কোয়ার্টারের পাশে, আর প্রচুর আম ধরেছে আর আমগুলো খুবই টক। আর আজ এই আমটিকে আমি চাটনি করব একটু। আর এই আমগুলো এখন ছোট ছোট আছে দেখতেই পাচ্ছ, এই ছোট আমগুলো এখন পারবো না, একটু বড় হোক পাকবে তারপরে পারবো। আর ভেতর থেকে একটু বড়গুলো রয়েছে, বড়গুলো আজকে 2-3টে পারবো চাটনি করার জন্য। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ গাছটা এত সামনে, আর গাছটা থেকে আমগুলো একদমই সহজে নেওয়া যাচ্ছে হাত থেকে। তো আমি এখানে 3টে আম পারলাম, আর এই 3টে আমের চাটনি করবো, খুবই টক এগুলো। তো যাই হোক চলো। তো ফ্রেন্ডস আম গাছ থেকে আমগুলো পেড়ে আমি নিচে চলে এলাম, আর এখানে দেখছি মা সুরভি রান্না করছে আর কিছু ভাজাভুজি চলছে। তার আগে সুরভিকে আমগুলো দিয়ে দিয়ে রাখতে। আর এখানে কিছু ভাজা চলছে, তো কি ভাজা চলছে আমি নিজেও জানি না এখনো। তো চলো দেখে নিই। দেখে মনে হচ্ছে কিছু বড়ার মতো কিছু ভাজাভুজি হচ্ছে। তো এখানে আমাদের আজ বিড়ি চালের বড়া ভাজা হচ্ছে। তো এটা আমাদের দুপুরবেলাতেও আজ মেনুতে হবে, আর রাত্রিবেলা দই বড়াতেও হবে, আর সেই জন্য বেশি করে ভাজা হচ্ছে বিড়ি চাল। তো ফ্রেন্ডস তারপরে দেখতে পাচ্ছি এখানে পটল ভাজা হচ্ছে। সুরভি এখানে পটল ভাজছে, আর আজকে ভাতের সঙ্গে পটল ভাজা আছে মনে হয়। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে গাছ থেকে পেড়ে আনা আমগুলো আমি কাটছি চাটনি করবো বলে। মা বললো এগুলো বসে বসে কাট। তো আমি ভট্ট ছেলের মতো আম কাটতে বসে গেছি। আর এগুলো যখন কাটছিলাম দারুণ গন্ধ উঠছিল একটা কাঁচা আমের। আর তো ফ্রেন্ডস এখানে আমার আম কাটা হয়ে গেছে, আমগুলো কেটে রেখে দিয়েছি আমি চাটনি করার জন্য, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমের চাটনিটা আজকে কম করে করছি, কারণ আমের চাটনিটা শুধু আমি একা খাবো, মা সুরভি আমের চাটনি খাবে না। তো যাই হোক আজকে চাটনিটা আমি আমার মতো বেশ ঝালঝাল করে করছি, আর আমের জেলির মতো হবে চাটনিটা। তো ফ্রেন্ডস আমের চাটনির পর আরেকটা কাজ চলে এলো আমার, দই ফেটিয়ে রাখতে হবে। রাতে দই বড়া করব বলে, রাতে করব না করে রাখবো এখন, আর রাতে খাবো। তো যাই হোক এই দইয়ের মধ্যে আমি একটু নুন আর একটু চিনি দিয়েছি, টেস্ট ভালো হবে। আর এখন আমি দই ফেটাতে শুরু করে দিয়েছি, এটাই এখন আমার কাজ। তো কিছুক্ষণ আমি এটাই করব। তো ফ্রেন্ডস এখানে আমি পুরো দইটাই ব্যবহার করছি বড়ার মধ্যে। আর রাতের বেলা যখন বড়াগুলো খাবো দইটা ভিতরে ঢুকে থাকবে বড়ার, তো টেস্টটাও বেশ ভালো হবে। তাই সকাল থেকে বড়াগুলো দইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ। এখানে কোনো বেকিং সোডা আমরা ব্যবহার করিনি। তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর 2টো, আর সুরভি এখানে আমাকে খেতে দিচ্ছে, আর মা রান্নাঘরের ভিতরে ভাত বেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আজকে আমাদের মেনুতে কি রয়েছে তোমরা যদিও জানো, তো আরেকবার দেখে নি চলো। এখানে বিড়ি। তো ফ্রেন্ডস আজকে আমাদের মেনুতে রয়েছে দেখতেই পাচ্ছ ভাত, পটল ভাজা, আর এটা কি একটু পরে বলছি। আর এখানে বিড়ি ডালের বড়া সবজি রয়েছে একটা, আর রয়েছে কাঁচা আমের চাটনি, এই চাটনিটা আমি করেছি আজ। আর রয়েছে ডিম ভাজা, ঝুড়ো ঝুড়ো ডিম ভাজা, এই কারণে জিবুটি স্টাইলের ডিম ভাজা। এখানে গাজর, ক্যাপসিকাম আর টমেটো দেওয়া আছে ডিমের মধ্যে, দারুণ লাগে খেতে। আমি খেয়েছি একবার জিবুটি স্টাইলের ডিম ভাজা। তো খেতে শুরু করে দিয়েছি, খুব জোর খিদে পেয়েছি। তো ফ্রেন্ডস আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে গিয়ে মইনাগরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।